আমরা কতিপয় বান্দা আগে আগে মসজিদে আসার মতন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেটা আল্লাহ তাআলার খাস রহমত। তাই না ভাই? এই এলাকায় শুধু আমরা এখন যারা আছি, আমরাই কি আছি না আরো লোক আছে? আরো অনেক লোক আছে না? আরো অনেক লোক আছে, হাজার লোক আছে। তাদের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, তাই না? নির্বাচন করার কারণেই আমরা সবাই বাসায় এখন বিভিন্ন কাজে অনেকেই এখনো ব্যস্ত, যে হুজুর মিম্বরে উঠুক, দেড়টার আগে গিয়ে বলবো না, তাই না? তো আমরা এই কতিপয় বান্দা আমরা যে মসজিদে আসতে পারছি, এটা কি আমাদের নিজস্ব কোনো শক্তি আছে নাকি আল্লাহ তাআলার রহমত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে নির্বাচন করাটাও এমন একটা রহমতের বিষয়। যেমন আপনি এই যে আপনাদের এলাকার নাম হচ্ছে পূর্ব মদনা, আচ্ছা, যেই আপনাদের এলাকা, এই বাজারে যখন আপনি যান, সেইখানে যখন সবজি ক্রয় করেন, ধরেন আপনার পটল অথবা আলু অথবা সিম, তখন আপনি সবজিগুলো অথবা মাংস যখন ক্রয় করেন, কালকে আমি দেখলাম যে বাজারে গরু জবাই হয়েছে, এমন ভাই সহ করতেছিলাম, তো এই মাংস অথবা সবজি যখন ক্রয় করেন, তখন কি আপনি সেখান থেকে মানে বেছে বেছে যেটা ভালো সেটা নেন নাকি পচাটা নেন? ভালোটা নিন। আপনারা একটু কথা বললে কি হয়, যারা কথা বলে তাদের সুবিধা হয়, তাহলে বোঝা যায় যেটা আপনারা আমার কথা বুঝতেছেন। আমরা কি করি ভাই, যেটা ভালো সেটাই রিসিভ করি, আর যেটা খারাপ সেটা বলি যে পচা, সেই পচা সবজি দিও না, এটা বাদ দাও, তুমি আমার কেন দিতেছো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়াটা এরকম একটা বাছাইয়ের মাধ্যমেই আপনাকে আমাকে নির্বাচন করা হয়েছে। মানে আমি আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারছি, আসলে এটা এত বড় নিয়ামত, এত বড় শুকরিয়া, আমি আপনাদেরকে কি ভাষায় বুঝাবো? আপনারা অলরেডি মানে বলে না যে পরীক্ষাতে আপনার হচ্ছে কমন পড়া, এরকম একটা ছাত্রদের ভিতরে আছে যে অলরেডি আমার 70 ভাগ কমন করে গেছে। এরকম ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যে আমরা হইতে পারছি, এই হওয়াটাই আমরা অন্তত 60 থেকে 70 ভাগ আগে আছি। কিসের ক্ষেত্রে? আমাদের নাজাতের ক্ষেত্রে। কারণ নবীরা পর্যন্ত তামান্না পেশ করছে যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি হওয়া যায়। এখন আমি আপনি আসলে আমাদের মর্যাদা কি, এই জিনিসটা আমাদের হচ্ছে আগে বুঝতে হবে। আমি আপনি কে, আমার আপনার পরিচয় কি, আমি আপনি কোত্থেকে আসলাম, আমার আপনার ভিশন অথবা মিশন কি, আমার আপনার গন্তব্য কোথায়, আমি আপনার এই যে দুনিয়াতে আমি বসবাস করতেছি, এটাই কি আমার শেষ নাকি এর পরের আরেকটা জগৎ আমার রয়েছে? যদি এমন হইতো যে আমার এই দুনিয়ার জিন্দেগিতে আমি 5,000 কোটি টাকার মালিক, এখন আমি আর কোনো কাজ করব না, আমি বসে থাকবো, বসে বসে খাবো, আমার এই জিন্দেগিটাই আমার হচ্ছে শেষ, আমাকে আর কোথাও যাওয়া লাগবে না। বুদ্ধিমান তখনই তাকে বলা হয় যখন সে তার আসলে মানে মূল যেটা আসলিয়ত, যেটা তার মূলের দিকে যখন সে থিঙ্ক করে বা চিন্তা করে, তখনই কাউকে বলা হয় কি বুদ্ধিমান। যে নকল নিয়ে আপনারা অনেক সময় বলেন না যে কি বলে, চায়না প্রোডাক্ট আর হচ্ছে জাপানি প্রোডাক্ট। এখন জাপানি মাল আর চায়না মাল এটা কোনোদিন এক হবে? আপনারা সবসময় কিন্তু চান, মেশিন যখন কিনেন, যখন আপনারা হচ্ছে যে বিভিন্ন সেলো মেশিন বা ইয়ে কিনেন, তখন কি কেনেন? জাপানিটা যেটা, সেটাই কিন্তু কেনার চেষ্টা করেন। তো মূলের দিকে একটা মানুষ যখন আপনার ধাবিত হয়, তখনই তাকে বুদ্ধিমান বলা হয়। তো আমার আর আপনার মূলটা কি, আমাকে আপনাকে ফিরতে হবে। এটা হচ্ছে আমাদের একটা জাস্ট হচ্ছে মুসাফিরখানা বা স্টে করার জায়গা। আপনি যেরকম ট্রাভেলে গেলে আপনি একটা জায়গায় বসেন, বসে আপনি সেখানে কিছু নাস্তা করেন একটা সীমিত সময়ের জন্য। একটা হোটেলে আপনি কক্সবাজার গেলে হোটেলে বসে আপনি নাস্তা করেন সীমিত সময়ের জন্য। এখন আমার আর আপনার এই দুনিয়ার জিন্দেগিটাও হচ্ছে একটা সীমিত সময়ের জিন্দেগি। আমার আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত পছন্দ করে, কত যত্ন করে। আমি আর আপনি কি কখনো আবদার করছি যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে চাই? এই যে এখানে আপনারা যারা আছেন, কেউ কি আল্লাহকে বলছেন যে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেই পাঠাইতে হবে? এমন কেউ বলছি আমরা? বলি নাই। এমন কি আল্লাহ তাআলার কাছে বলার কোনো সুযোগ ছিল যে আমাকে
এই আমলেই আমাকে পাঠাইতে হবে, না হলে আমি যাব না দুনিয়াতে, আমি রাগ করছি যাব না, এটা কোনো সুযোগ ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পছন্দ করে যাচাই বাছাই করে, যেমন সবজি পছন্দ করে আমরা কিনি, তেমন ভাবে যাচাই বাছাই করে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্য আমাদের শুকরিয়া আদায় করা উচিত না? সবাই বলি আলহামদুলিল্লাহ, আমরা বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আমরা আগে আসতে পারছি এটার জন্য বলি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআন কারীমের একটা আয়াত তেলাওয়াত করছি আর একটা হাদিস পাঠ করছি। এই তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করব, কিছু আমলের কথা যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় তাহলে বলবো ইনশাআল্লাহ। বলি আজকের আলোচনা শেষ করব। আপনাদের সাথে আমার পরিচয় আসলে নাই, আমি থাকি হচ্ছে, আমার পরিচয়টা আগে নিয়ম হচ্ছে যে পরিচয় দেওয়া, নতুন কোথাও আসলে পরিচয় দেওয়া। আমি থাকি হচ্ছে ঢাকাতে, ঢাকাতেই আলহামদুলিল্লাহ আমার একটা প্রতিষ্ঠান, সেখানে আমি আলহামদুলিল্লাহ দায়িত্বে আছি। আর পাশাপাশি আপনার হচ্ছে পড়াশোনা শেষ করছি ইসলাম ইউনিভার্সিটি থেকে। আর এছাড়া আপনার হচ্ছে আপনাদের এখানে জুমার জন্য আপনার হচ্ছে, তো আপনারা সবাই জানেন যে চেষ্টা কি বলে নিয়োগের ব্যাপারে, খতিবের ব্যাপারে চেষ্টা চলতেছে। কামরুল ভাইয়ের সাথে পরিচয়, সেই সূত্রে আপনাদের এখানে আসে। তো আজকে যে এখানে আসলে জুমা পড়াবো এটাও আসলে অকল্পনীয়, মানে এটা কোনো চিন্তাতেও ছিল না। তারপরও আল্লাহ তাআলা যদি কখন কোনো কাজ সহজ করে দেয় তাহলে কোনো জিনিসই কি কঠিন না, আর আল্লাহ যদি কোনো কাজ কঠিন করে তাহলে কোনো জিনিসই। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত পরিচয়টা দিলাম। তো এখন যে আয়াতটা তেলাওয়াত করলাম সেই আয়াতের আলোকে আমি কিছু আলোচনা করব, তারপর প্রাসঙ্গিক কিছু কথা আসলে ইনশাআল্লাহ বলবো। দেখেন, মানুষের জিন্দেগিটা, ইংলিশে এমন একটা কথা বলা হয় যে লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, মানে এই দুনিয়ার জিন্দেগিটা ফুলের বিছানাতে যেরকম মানুষ থাকে, আমরা অনেক সময় কষ্ট পাই, আঘাত পাই যে আমার জন্যই সব কিছু, আমি তো আল্লাহর ইবাদত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ আমার 2টা ছেলে আপনার হচ্ছে কি বলে চাকরি নেই, আমার 2টা মেয়ে ঘরে বসা, বিয়ে হয় না, আল্লাহ আমারই শুধু দেখে আর কাউকে দেখে না। এই জন্যই আসলে বলা হয়েছে আপনার ভিতরে এই জিনিসটা আগে ফিট করতে হবে। যখন আপনি আল্লাহ তাআলার কালিমা পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার মর্মার্থটা কি? আসলে আলোচনা একদিকে চলে গেলে আরেকদিকে হয় না, মানে এত বৃহৎ সেক্টর এটা যে একদিকে গেলে আরেকদিকে আসলে বাদ হয়ে যাবে, মূল সেক্টরে আর যাওয়া যায় না। এই কালিমাটার কথা একটু বলে দিই। আপনি যখন কালিমা পড়লেন তখন আপনার ভিতরে এমন একটা, এটাকে বলা হয় হচ্ছে, কালিমাটা হচ্ছে একটা জিনিসের সোনার, মানে আপনার কি বলে, আমাদের আকাবিরা বলতো যে কালিমাটা হচ্ছে কোনো জিনিসের সোনার, মানে খোলার জন্য স্বর্ণের চাবি, যেটা সেই স্বর্ণের চাবিটা হচ্ছে কালিমা। কিভাবে চাবি সেটা বুঝতে হবে। আপনি যখনই কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়ার পরপরই আপনি এই কথার সাক্ষ্যটা দিচ্ছেন যে আপনি আল্লাহ তাআলাকে সম্পূর্ণ ক্ষেত্রে আপনি তাকে বিশ্বাস করতেছেন, আপনি সর্বক্ষেত্রে। মানে আপনাকে আগে বুঝতে হবে যে আমি যে কালিমাটা পড়লাম আসলে এটা কি জিনিস, আমাকে কি করতে হবে। প্রথম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে, আপনার সমস্ত কিছু কর্ণেওয়ালা জাত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। 2 হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে সেই ফর্মুলাটা আমাদেরকে শিখাইছেন, সেই ফর্মুলা অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, আমল করতে হবে। এখন এই যে কালিমা আমরা পড়লাম, এই কালিমা পড়ার মাধ্যমে একজন মুমিন তার স্বর্ণের চাবির যে বিষয়টা, সেই একটা কোথাও গেছেন আপনি খোলার জন্য চাবি দরকার, এই কালিমাটা হচ্ছে সেই সোনার চাবি। আপনার এই চাবির মাধ্যমে আপনি যেখানেই যাবেন, আপনার যত সমস্যার দরজাগুলো রয়েছে, এই কালিমার যে কালিমা নামক যে চাবিটা আছে, সেই চাবির মাধ্যমে সমস্ত দরজাগুলো আপনি খুলতে পারবেন। এখন আপনাকে বুঝতে হবে যে এই চাবিটা যে আমি ক্যারি করতেছি বা বহন করতেছি, আমার আসলে বিশ্বাসের যে জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটা কতটুকু দৃঢ়। যার কালিমা বিশ্বাসের জায়গা যত দৃঢ়, তার মানসিক শান্তি তত বেশি। যার কালিমার বিশ্বাসের ভিতরে যে তার বিশ্বাসের যে পরিমাণ, যে আমার কোনো কিছুই হয় না, শুধুমাত্র আমার মালিক যেটা চাই সেটাই হয়, এটা যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না নিয়ে আসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলে আপনি বা আমি যেই বলি আমরা কালিমা পড়লাম, কিন্তু পরিপূর্ণ মুমিনের কাতারে আপনি যেতে পারবেন। মুমিনের কাতারে যেতে হলে আপনাকে এই কালিমাকে এমনভাবে বিশ্বাস করতে হবে যে
বিশ্বাস যে ধারণ করা উচিত ছিল সেটা আপনি এখনো ধারণ করতে পারেন। এখন আমরা আসি, আমি যে আয়াত বললাম এই আয়াতের শানে নজুলে মুফাসসিরিনে কেরাম লেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলাকে তো আমরা বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মালিক, তো আল্লাহ তাআলা আমাদের কাছে থাকে নাকি দূরে থাকে? আল্লাহ তাআলা আমাদের কাছে থাকে নাকি দূরে থাকে? তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর এই প্রশ্নের উত্তরে এই আয়াত যে হে আল্লাহর নবী, আমার সাহাবীরা আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় আছি, আমার বান্দারা আমাকে জানতে চায় যে আমি কোথায় আছি। আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে যে আমার আল্লাহ তাআলা আমাদের কোথায়, আমাদের কাছে নাকি দূরে? তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, ফাইন্নী করিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আপনি উত্তর দেন, আমি তাদের অতি নিকট। আমি তাদের, যখন আমার বান্দারা আপনাকে আমার সম্বন্ধে প্রশ্ন করবে তখন আপনি তাদের উত্তর দেন যে আমি তাদের অতি নিকট। যখন তারা আমাকে ডাকে, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখন আমাকে ডাক দেয়, তারা যখন আমাকে ডাকে আল্লাহ বলে, সে যেখান থেকেই ডাকে, আপনি আজকে বাংলাদেশ থেকে ডাকেন অথবা আফগানিস্তানে বসে ডাকেন অথবা ইন্ডিয়া থেকে বসে আপনি ডাকেন আল্লাহ, মানে এটা মর্মন্তনা, আয়াতের মর্মন্তনা হচ্ছে যে আসলে আল্লাহ তাআলা আমাদের কত নিকটে যে যখনই আমরা ডাকি তখনই আল্লাহ তাআলা আমাদের সেই ডাকের জবাব দেন। তো আমরা আমাদের দুনিয়ার যে মালিকরা আছে, আমাদের যে বসরা আছে, তাদেরকে যদি আমরা ডাকি 100 বার ডাকলে হয়তো একবার জবাব দেয়, তাই না? আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে আমার বান্দাদেরকে বলে দেন যখন তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেব। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিবে, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে না যে আমাদের সেই ডাকে সাড়া, যে মালিক এত তাড়াতাড়ি আমাদেরকে সেই ডাকে সাড়া দেয়, আমাদের কর্তব্যটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলতেছেন যে তাদেরকে বলে দেন, তাদের দায়িত্ব হচ্ছে তারাও যাতে আমার ডাকে সাড়া দেয়। কি করতে হবে? আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিতে। দেখেন, একজন মুমিনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কি জানেন? একজন মুমিন সে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কারণে যেতে না পারে, আপনি ধরেন দুনিয়াতে সব কাজ নিয়ে ব্যস্ত, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার জমা জমি, আপনি সব কিছু নিয়ে অনেক ব্যস্ত, কিন্তু আপনি আল্লাহ তাআলার ইবাদতের যোগ্যতা আল্লাহ আপনাকে দেয় না, ইবাদত আপনাকে করার মতো শক্তি সামর্থ্য আপনাকে দেয় না, তাহলে আপনার বুঝতে হবে যে আমি সব কিছুই পাইছি, আমি এখন ঢাকায় দেখি, আমাদের গ্রামে আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঢাকায় এমন অনেক শিক্ষক আছে, নামাজটা করবে সেই ইমাম সাহেব যাওয়ার আগে সে মনে করে প্রায় উঠতে চলে যাচ্ছে। আলোচনা বেশি করবো না, অল্প একটা আলোচনা, আসলে বোঝাটা হচ্ছে মেয়ে, ঘন্টার পর ঘন্টা আলোচনা করলাম, কিন্তু আমি বেশি বুঝলাম না, আপনি বেশি বুঝলাম না, এই আলোচনা করতাম না। এখন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে যে ইবাদতের থেকে সরায় নিচ্ছে, এই যে শিল্পপতি, আমার পাশাপাশি সময় দেখা যায় তারা সে মানে কয়েকটা শিল্প প্রতিষ্ঠানের মালিক, ইমাম সাহেব ধরেন রুকুতে যাইতেছে, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে দেখতেছে যে ইমাম সাহেব রুকুতে যাইতেছে, সেই কি করতেছে, ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগেই আস্তে আস্তে রুকুতে চলে যাচ্ছে। মানে এত বেশি ব্যস্ততা যে হুজুর রুকুতে যাওয়ার যে সুযোগটা, সেই সুযোগটাও হুজুর দিতেছে, তার আগেই সে রুকুতে চলে যাচ্ছে। হুজুর সেজদাতে যাইতেছে, সেজদাতে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি তার ইবাদত থেকে সরায় নেয়, তাহলে বুঝতে হবে যে আপনি সমস্যার ভিতরে আছেন, আপনি দুনিয়ার সমস্ত কিছুতে আপনি ব্যস্ত, আপনাকে আল্লাহ তাআলা কতটা নিয়ামত দান করছে, আপনি এই আপনার গ্রামের নিয়ামতের কথা চিন্তা করেন, আপনার মাটি এক, কিন্তু সবজি হতেছে সিমের কালার বিভিন্ন কালার, সিম আলাদা, মূলা আলাদা, লাউয়ের কালার আলাদা, তারপরে কি বলে কয়েক রকমের আলু হইতেছে, বগুড়ার আলুর কালার এক, আবার আপনাদের এখানের কালার এক, বিক্রমপুরের
মিশ্রণ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভিটামিনের যোগান দিতেছে। আপনি একটা চিন্তা করছেন যে আপনার এই যে যখন আপনি মাঠে ঘাটে যান, সেই মাঠে ঘাটে যে ফসলগুলো আপনি দেখেন, এই ফসলগুলো কি এমনিই হয়? এমনিই হয়? এখানে কোনো একটা কারিগরি রয়েছে কি? এইখানে আপনার এখান থেকেই কিন্তু আপনি খোরাক পাইতে পারেন। আপনি বড় হইলেন, আপনি কি বলে সন্তান, আপনি ভূমিষ্ঠ হইল, আপনার বাবা মা আপনাকে লালন পালন করলো, কিন্তু আপনাকে সেই যে লালন পালন করলো তারা কি আপনার বিনিময়ে কোনো টাকা পয়সা চাইছে? আপনি দেখেন, একটু চিন্তা করে, আপনার ভিতরে এমন মহব্বতের কারিগরি আল্লাহ তাআলা বানায় দিল, বইলা দিল, এমন মহব্বত সৃষ্টি করলো যে যেই মহব্বতে আপনি বাচ্চার জন্য আপনার নিজের কিডনি পর্যন্ত বিক্রি করেন। যারা বাবা মা রয়েছেন এখানে, সন্তান রয়েছেন, বাবা মা যাদের এখনো যুক্ত আছে, বাবা মাকে কদর করুন। ওই মক্কারে কি বলে একটু আগে করতেছিলাম একটা জায়গায়, মক্কার হচ্ছে আপনার ইমাম সাহেব, তার মা তাকে বদদোয়া দিছে, একজন ইমাম আছে মক্কা, ওনার মা ওনাকে বদদোয়া দিছে যে বদদোয়া না, তার মা তাকে বলছে, রাখবে অনেক সময় বলে না যে কি বলে তুমি দুনিয়াতে কিছু করে খাইতে পারবে না, তুমি কাবা শরীফের ইমাম। অনেক সময় বলে না আমাদের জল ভিতরে কাবা শরীফের ইমাম হই, দুনিয়া কি করে রাখবে। জ্বলন্ত প্রমাণ এই মার দোয়া এমন ভাবে কবুল হয়েছে, সেই ভদ্রলোক কাবার ইমাম, সেই ভদ্রলোক কাবার। আমার আপনার মা বাবা আমাদেরকে যে লালন পালন করলেন, তারা কোনো বিনিময় চায়। এই মহব্বত কে সৃষ্টি করলো? যদি বিনিময় চাইতো তাহলে সন্তান এত খারাপ বিহেভ করে, ব্যবহার করে, বাবার মারে কি বলে পারলে ধরে মারে, এমন সন্তান আমাদের সমাজে আছে কিনা? কিন্তু সেই সন্তানকে কোনো বাবা মা ত্যায্য করে দেয়? কোনো বাবা মা কি সহজে কোনো সন্তানকে বলে যে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা? এটা কিসের কারণে? এমন এক মহব্বতের তুফান আপনার ভিতরে তৈরি করলো, আপনার জন্য আপনার বাবা, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানা, আপনার নানি, সকলে আপনার একটা কাশির কারণে সকলেই বেঁধে গেছে। এই মহব্বত তৈরি করলো কি? নাহলে আপনি দুনিয়াতে আসার পরে আপনার লালন পালন করাই দেবেন, যে সে আসছে, ইয়া হয়েছে, আলু আসছি, এখন আপনার হচ্ছে এদিক ধারে গিয়ে বসেছে। এখন এই যে আসলে বিষয়গুলো, সূক্ষ্ম বিষয়, যে আমি আর আপনি, আমরা যে ইবাদত করতেছি, আমরা যে বন্দী করতেছি, সেটা আল্লাহ তাআলা আমাদের কাছে যে চায়, সেটার যৌক্তিকতা আছে কিনা? যৌক্তিকতা। কারণ আমার আর আপনার বড় হওয়ার পিছনে, আমার আর আপনার লালন পালন করার পিছনে, আপনি দেখেন একটা জিনিস ঠিক করেন, আপনি যখন আপনার হচ্ছে আপনার হাতের আঙুলের সাপের কথা চিন্তা করেন, আপনার হাতের আঙুলের সাপের সাথে পৃথিবীর কারো আঙুলের সাপ মিলে না। আপনার চোখের আইল্যাশের সাথে পৃথিবীর কোনো আইল্যাশ মিলে না। আপনার হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সাথে আপনার দশাকুলের সাপের সাথে পৃথিবীর কারো ফিঙ্গারপ্রিন্ট মিলে না। এই যে কারিগরি, এই কারিগরিটা কার? আপনার চেহারার সাথে, আপনার গলার সাথে, স্বরের সাথে, সাইন্সটা বলে যে একজনের গলার স্বরের সাথে আমার গলার সাথে আপনার গলার স্বর কোনোভাবে মিল না। এই যে কারিগরি, এই যে বিদ্যা, এই যে আপনাকে নিয়ামত দিয়ে ভরপুর করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পাঠাইলেন, আমাদের তো কিছু দায়িত্ব আছে। কারণ আমি আপনি তারপরের অংশে হাদিসে চলে আসে, একটা হাদিস পাঠ করছি। হাদিসে এটা হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? যে কথাটা হচ্ছে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা বলাইছে আমাদের রাসূলকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরহামু মান ফিল আরদ ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। আরহামু, তোমরা রহম করো। কাদের প্রতি রহম করবা? মান ফিল আরদ, যারা জমিনে রয়েছে। এখন জমিনে কারা আছে? যদি আমরা থাকি জমিনে, আমরা পশু প্রাণী, তারপর হচ্ছে একটা তরুলতা, এটাও জমিনে রয়েছে। তো হাদিসের কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আরহামু মান ফিল আরদ, হে রাসূল আপনি বলে দেন আপনার বান্দাদেরকে, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে, যে তারা যাতে জমিনে যারা আছে সমস্ত কিছুর উপর তারা যাতে রহম করে। তাহলে কি হবে? যদি তারা রহম করতে পারে, এখন আপনি যদি আপনার ভাইয়ের প্রতি রহম না করেন, আমাদের গ্রামের অঞ্চলে এটা বেশি হয়, এই জন্যই আপনার হাদিসটা উত্থাপন করা। 1 বিঘা জমির জন্য আমি আমার বাপ চাচারে দেখছি, আপনাদের এখানে আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার এক চাচা ছিল, আমার চাচা দিয়ে বলি তাহলে আর সমস্যা নেই। আমার এক চাচা ছিল, সকালবেলা উঠেই মনে করেন জমি তো আর বাড়ে না, জমি তো বাড়িতে যা আছে তাই আছে, নাকি বাড়ে? আপনি সকালবেলা উঠে যদি আপনার বাড়ি
বাপে তাহলে কি এক হাত বেড়ে যায়? বাড়ে কোনো দিন? কথা বুঝেন কিনা? এক হাত জমি বাড়ে? বাড়ে না। আমার চাচা বলতো কি সকালে উঠেই জমি মাপ। এখন এই যে জমি মাপা 1 বিঘা জমি নিয়ে এমনও হয়, আপনাদের এলাকায় আছে কিনা, যে 2 হাত জমি নিয়ে মারামারি করতে করতে তার মনে করেন যে পুরো বংশধর পর্যন্ত এই যে জমি মারার ভিতরে চলে যায়। এমন আছে না কাকা? এই যে জমি নিয়ে মারামারি করতেছে, আপনার এই মারামারি কার জন্য করতেছে? আপনি তো আরেকজনের জমির যে আইন ভাঙতেছে, এই আইনটা কার জন্য ভাঙতেছে? আপনার ফ্যামিলির জন্য? আপনি মরার 40 দিন পরে আপনার অস্তিত্বই থাকে, আপনার বডিটা এমন ভাবে ক্রিয়ায় খাবে যে সেই ক্রিয়াগুলো এরকম আমরা করছি যে এরকম যখন মানুষ মারা যায় তখন বডিটা যখন কবরে যায় তখন সেইখানে তার পায়খানার রাস্তায় একটা ক্রিয়া বা কীটের উৎপন্ন হয়। আপনার আমার বডিটা কি হবে জানেন? যে আমি যে খুব বাহাদুরি করতেছি, এই কীটের উৎপন্ন হওয়ার পরে এই কীটটা অনেক সময় এরকম মানে দাওয়াতে একজন আরেকজন আহ্বান করে যে তোমরা আসো আমার বাড়ির কাছে দাওয়াত, মানে কীটটা এরকম ভাবে এটা সায়েন্সের পর এই কীটটা আরো সমস্ত তার বাইবেলাদার যত কীট আছে সবাই ডাকে যে আমাদের এইখানে খাবার আছে, লাশ আছে, ইউ আর ওয়েলকাম, তোমরা আসো। এই একটা কীট উৎপন্ন হওয়ার পর আস্তে আস্তে সমস্ত কীটগুলো এসে সেই বডিটাকে এমন ভাবে খায় সেই মানুষটা আসলেই যে অস্তিত্ব ছিল, সেই মানুষটার অস্তিত্ব যে দুনিয়াতে ছিল সেটা কোনোভাবেই আর অস্তিত্ব করার জন্য। এখন আমাদের আপনার এই যে দেহ এত বাহাদুরি এত কিছু, আমাদের বড়রা বলেন যে স্টপ, এখন তোমার থামার সময় হয়েছে, তোমাকে থামতে হবে, স্টপ, থামো। আর কত তুমি নিজেকে নিয়ে তুমি হচ্ছে নিজের জমি, মানুষের জমি নিজে দখল করছো, নিজের কি বলে মানুষের মাথায় বাড়ি করছো, সম্পত্তি করবো, বহুত কিছু করছো, এখন তোমাকে থামতে হবে, স্টপ, তোমাকে এখন থামতে হবে। তুমি কি করতেছো? আপনি আর আমি যদি এই কথাগুলো অনুধাবন করি যে আসলে আমার আর আপনার কি করা উচিত ছিল। আচ্ছা বসরিউদ্দিল্লাহ তাআলা মুখে এক কতটুকু জিজ্ঞেস করছে, আচ্ছা বসরিউদ্দিল্লাহ অনেক বড় আল্লাহ যে আপনি যে আল্লাহর ওলি হইছেন, আপনার ধার্মিকতার সূত্র কি? মানে আপনি যে ধার্মিক হইলেন, কিভাবে আপনি ধার্মিক হইলেন, এই কথাগুলো নোট করে রাখবেন। আমরা অনেক মানে চেষ্টা করে সাধনা করে আপনাদেরকে কথাগুলো বলি, কিন্তু আমি না, এখানে যারা বসে তারা অনেক পরিশ্রম করে এই কথাগুলো আপনাকে বলবো। তো আপনি যে ধার্মিক হইলেন, আপনার ধার্মিকতার মূল সূত্র কি? আপনার ধার্মিক হওয়ার পিছনে কারণ কি? সেটা মনে হলো এই 4টা জিনিস মনে রাখবেন। যদি আজকে 4টা জিনিস মনে রাখতে পারেন, হইতে পারে যে আমাদের এই সমস্ত আলোচনার সাথে 4টা জিনিস আসার বস্তুগুলো বললো, 4টা জিনিস আমি ভিতরে ধারণ করি। কয়টা জিনিস ভাই? 4টা জিনিস। কয়টা জিনিস ধারণ করি আমি? 4টা। নাম্বার 1, আমি জানি যে আমার রিজিক আর কাউকে দেওয়া, রিজিকের জন্য তো পেরেশানি, টাকা পয়সা সম্পদ নিজের আপনার হচ্ছে বাড়ি ঘর এগুলো যদি তো পেরেশানি। শুনেন কি বলে, তারা কিভাবে নিজেকে চেঞ্জ করে, লাইফের মোটিভেশন তারা কিভাবে থিঙ্ক করছে। 1 নাম্বার, আমি জানি আমার রিজিক দ্বিতীয় কেউ পাবে না। রিজিক মানে কি? সম্পদ, টাকা পয়সা, সমস্ত কিছু আপনার রিজিক যা বরাদ্দ আছে সমস্ত কিছু আপনি। 1 নাম্বার, আমি জানি আমার রিজিক অন্য কাউকে দেওয়া হবে, সেই জন্য কি আমার হৃদয় তৃপ্ত। সে যত আরেকজন যাই করুক না, আমাকে কেন যাইতে হবে সেইখানে সুদ করে কি বলে সেই ব্যাংকের টাকা থামেন, আপনার রিজিক সে দিয়ে যাবে পশ্চিমকালে। আপনি সুদ খায়েন না, আপনার যেটা রিজিক আছে সেটা আপনার জন্যই থাকবে। আরেকজন আপনার হচ্ছে চুরি করে আপনার হচ্ছে সম্পদ বানাইছে, ঘুষখায় সম্পদ বানাইছে, আপনিও করবেন, থামেন। তারা এটা ঠিক করছে যে আমার রিজিক অন্য কারো কাছে যাবে না, এটা সম্পদ না। এবার শাফি রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আপনার জন্য যা আছে তা যদি পাহাড়েও থাকে সেটা আপনার কাছে আসবে, আর আপনার জন্য যেটা নাই সেটা যদি আপনার 2 ঠোঁটের মাঝখানেও চলে আসে, 2 চোয়ালের মাঝখানেও চলে আসে, সেটা আপনার মুখে যাবে না। এখন আমার রিজিক আমার জন্যই বরাদ্দ, সেই জন্য আমার হৃদয় তৃপ্ত। 2 নাম্বার হচ্ছে আমি জানি যে আমার ইবাদত আমাকেই করতে হবে, সেই জন্য আমি আমার ইবাদতের কাজে লিপ্ত হয়ে গেছি।
আমার ইবাদত অন্য কেউ করে দিবে। আমার রিজিক যেহেতু কারো কাছে নাই, তাহলে আমার ইবাদতও কারো কাছে নাই, তা আমি রিজিকের জন্য কিনে সেটা করে লাভ নাই। আর আমার ইবাদত যেহেতু অন্য কেউ করলে সেটা হবে না, আমার ইবাদত আমাকেই করতে হবে। সেই জন্য আমি আমার ইবাদতে লেগে গেছি। কয়টা হলো ভাই? আমার রিজিক অন্য কেউ নিবে না, সেই জন্য আমি রিজিকের পেরেশানি বাদ দিয়ে দিচ্ছি। আপনি দেখেন সমস্ত কিছু আমাদের দুনিয়ার যত পেরেশানি, সমস্ত কিছু কিন্তু এই রিজিকের জন্য। রিজিকের জন্য না ভাই, এই রিজিকের জন্য। আপনি মাথায় বাড়ি করতেছেন, আপনি সন্তানরা আপনার হচ্ছে পড়াশোনা করাইতেছেন, এই করতেছেন, সেই করতেছেন। ও ভাই, আপনি এই জিনিসটা ভিতরে নিয়ে আসেন যে আপনার রিজিক আপনারই থাকবে, আর আপনার ইবাদত অন্য কেউ করে দিবে না। 2, সময় কমে জন্য আলোচনা আর খুব বেশি দিকে করা যাবে না। 3, আমি জানি আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, সেই জন্য আমি গুনাহ করতে ভয় পাই। কি করতে ভয় পাই? আজকে আপনি গুনাহ চিন্তা করেন, সেই গুনাহ যদি আপনি করতেই থাকেন আপনাকে কি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না? আচ্ছা, মুসলিমের কথা বলতেছে যে আমি আল্লাহর সামনে দাঁড়াইতে লজ্জা বোধ করি, সেই জন্য আমি গুনাহ ছেড়ে দিচ্ছি। কারণ আমি আমার আল্লাহ এত কিছু দিল, আমি গুনাহ কেমনে করব? আমার থেকে তো আল্লাহর সামনে দাঁড়াইলে আমাকে কোনো লজ্জা লাগবে, লজ্জা লাগবে না? যে তোর এত কিছু দান করলাম, কিন্তু তো নাদান, তুই কিভাবে আমার রাসূলের ইত্তেবা না করে তুই কিভাবে গুনাহ করবি? সে বলতেছে এই জন্য, যেহেতু আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, এই জন্য আমি গুনাহ করতে লজ্জা করি। 4 নাম্বার, আমি জানি, 3টা তো হইল, 3টা হইল না? 4 নাম্বার, আমি জানি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেই জন্য সেই মৃত্যুর জন্য আমি নিজেকে প্রস্তুত করা শুরু করেছি। একটা মানুষের জন্য এই 4টা কথাই যথেষ্ট কিনা? যথেষ্ট। একটা মানুষের হিদায়াতের জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাগুলোকে বিশ্বাস করে তারা তাদের মতো করে একটা কথা বলছে। আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরব, কিন্তু এই যে কথাগুলো তারা বলবে, এই কথাগুলো যদি আমরা ফলো করি, 1 নাম্বার, আমাকে রিজিকের পেরেশানি করা লাগবে না। আমার জিন্দেগিতে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এবং আমার মৃত্যুর জন্য আমাকেই জবাবদিহিতা করতে হবে। আমার গুনার জন্য আল্লাহর কাছে আমাকেই লজ্জিত হতে হবে। তাহলে আমি কিভাবে গুনাহ করব? লাস্ট এই পয়েন্টটা বলে ইনশাআল্লাহ শেষ করব। আপনি দেখেন একটা মানুষ, সে যখন একজন আরেকজনকে দেখল, মানে শুকরিয়া এবং আমলের কি মূল্যায়ন। একজন লোক তার বাসা থেকে দেখতেছে নিচে ডাস্টবিনে একটা লোক ময়লা খাচ্ছে, সে চিন্তা করতেছে আমি না কত ভালো আছি, আমি আরাম আয়েশের ভিতরে আছি, অথচ একটা লোক ময়লা খাইতেছে, সে না কত নাদান অবস্থায় আছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া দেব। আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। কত মানুষ হসপিটালের বিছানায় শুয়ে আছে, আমরা তো মসজিদে এসে নামাজ পড়ছি, শুকরিয়া না? সে বলতেছে যে আমি এখানে অট্টালিকার ভিতরে আছি, আমার আজকে 5-7 মিনিট দেরি হলে সমস্যা নাই তো? সমস্যা নাই তো, 5-7 মিনিট দেরি হয়ে যায়। আচ্ছা, অট্টালিকার ভিতরে আছি আর সে নিচে ময়লা খাইতেছে, তাহলে সে না জানি কত কষ্টে আছে। তুমি শুকরিয়া দেবে আলহামদুলিল্লাহ। যে ময়লা খাইতেছে সে দেখতেছে তার পাশে আরেকজন লোক উলঙ্গ হয়ে নাচতেছে, সে দেখলো যে এই উলঙ্গ হয়ে নাচতেছে কারণটা কি? সে পর্যবেক্ষণ করে দেখলো যে এই লোকটা হচ্ছে পাগল। এই পাগল লোকটা তার মাথা ঠিক নাই, এই জন্য সে উলঙ্গ হয়ে নাচতেছে। সে চিন্তা করলো যে আমি এই পাগলের চেয়ে তো আল্লাহ আমার ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। পাগল দেখতেছে যে আমার পাশ দিয়ে, তার এতটাই সে পাগল না যে চিন্তা করে না, সে দেখতেছে আমার পাশ দিয়ে একজন অসহায় রোগী যাচ্ছে অ্যাম্বুলেন্সে করে। সে চিন্তা করতেছে আমি তো পাগল আছি, কিন্তু আমি তো হসপিটালে যাওয়ার মতো এরকম অসুস্থ আল্লাহ আমার বানাই, আমি এই অসহায় রোগী থেকে আমি ভালো আছি না? আলহামদুলিল্লাহ। অসহায় রোগী গেছে হচ্ছে আপনার হসপিটালে, হসপিটালে সে গিয়ে দেখে যে হসপিটালে টলি দিয়ে বের হচ্ছে লাশ। রোগী চিন্তা করতেছে যে আমি তার চেয়ে কত ভালো আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখনো জীবিত রাখছে, আর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারতেছি। আলহামদুলিল্লাহ। শিক্ষা হচ্ছে এই যে সর্বশেষ যে ব্যক্তি, তার আগে আরেকটা পয়েন্ট মনে করছে বলে দিই,
মানুষকে যদি বিচার করতে হয় তিনটা জিনিস চিন্তা করবেন। মানুষ কত ভালো আছে সেটা যদি জানতে চান আপনি তিনটা জায়গার কথা চিন্তা করবেন। এক নাম্বার হসপিটাল, আপনি কত ভালো আছেন আপনি যদি জানতে চান আপনি হসপিটালে যান। দুই নাম্বার জেলখানা, এগুলো আমাদের কথা অনেক রিসার্চ করে দেখা কথা বলে আমরা শুনে আমাদের কথা। দুই নাম্বার জেলখানা, এক নাম্বার হসপিটাল, বলেন বলেন, এক নাম্বার হসপিটাল, দুই নাম্বার জেলখানা, তিন নাম্বার কবরস্থান। আপনি কত ভালো আছেন এটা যদি আপনি বুঝতে চান আপনাকে হসপিটালে যেতে হবে। তাহলে আপনি বুঝবেন যে হসপিটালে রোগীরা কত খারাপ অবস্থা। আপনি কত ভালো আছেন আপনি স্বাধীনভাবে বুঝতেছেন, আপনার এই ভালো থাকাটা বুঝতে হলে আপনাকে জেলখানায় যে আছে তার কাছে যেতে হবে। তো ভাই স্বাধীনতার সাক্ষী সে জানে যে আসমান না দেখা বছরের পর বছর কত না কষ্ট। আপনি জীবিত আছেন, আপনি কত ভালো আছেন সেটা যদি জানতে চান ইউ উইল গো টু দ্য গ্রাভইয়ার্ড, আপনাকে যাইতে হবে কবরস্থান। মানে আমরা তো স্পিডে দৌড়াই, এটা ইয়াটা হচ্ছে এরকম যে স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনি হুন্ডা চালাইতেছেন, আমার যুবক ভাইরা ভালো বলবে, হুন্ডা চালাইতে আছেন চালাইতে, আপনার কন্ট্রোল যদি আপনার হাতে না থাকে এই জন্য বলা হয় স্পিড ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার কন্ট্রোল আপনার হাতে না থাকলে আপনার স্পিডের কোনো দাম নেই। আপনি তো গিয়ে মনে করেন ট্রাকের সাথে মেরে দেবেন, আপনার এই স্পিডের দাম নেই। এই জন্য স্পিডটাকে থামানো জানতে হবে, কখন আপনাকে থামতে হবে সেটা জানতে হবে। এখন এই যে বিষয়টা আপনি কবরস্থানে যদি যান আপনি বুঝতে পারবেন যে এই কবরস্থান যেটা আমার, এখন আমি যার উপর দাঁড়ায় আছি এই 2 দিন পর এই কবরস্থানের মাটিটাই হবে আমার স্থান। এখন যেটা বলতেছিলাম যে ওই ভদ্রলোক চিন্তা করতেছে যে আলহামদুলিল্লাহ শুধুমাত্র যারা মৃত ব্যক্তি তারাই বলতে পারতেছে না। আপনি যতক্ষণ পর্যন্ত জীবিত আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা কথা যে সকালে জীবিত আছো সন্ধ্যার চিন্তা করো না, সন্ধ্যায় জীবিত আছো সকালের চিন্তা করো না। দুনিয়ার হায়াতে 3 দিন থেকে তুমি কাজে লাগাও, এই হায়াতে 3 দিন থেকে যদি তুমি কাজে লাগাইতে পারো তোমার এই জীবিত টাকাটাকে তুমি কাজে লাগাইতে পারলেই তোমার জীবন দাম। আপনি দেখেন সে আলহামদুলিল্লাহ, আপনি যদি আজকে 5 মিনিট পরে মারা যান আপনি কি একবার আর শত চেষ্টা করো আলহামদুলিল্লাহ বলতে পারবেন? তাই না, সম্ভব না। আপনি শুধুমাত্র জীবিত থাকা অবস্থায় আপনি আলহামদুলিল্লাহ। সেই জন্য আপনার আমার শুকরিয়া করার মতো আমাদের অনেক কিছু রয়েছে, আমরা তো এখন কিন্তু হই না। এই কথাগুলো এই জন্য বলা যে ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাহলে সবচেয়ে অবাকা ব্যক্তি কে? যে মারা গেল, সেই হচ্ছে সবচেয়ে অবাকা। লাস্ট আমরা একটা দরুদের আলোচনা করে শেষ করবো, এটাই শেষ। আমরা যারা না পারি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত জানে, কালকে যে সরস্বতী সমস্যা দিয়ে আমল কিছু করবেন, বসে আছেন ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ, বসে আছেন শুধু শুধু চায়ের জন্য সময় কাটান, দুরূদ পড়েন। আস্তাগফিরুল্লাহর একটা ফজিলত হচ্ছে যত বেশি ইস্তেগফার করবেন আল্লাহ তাআলা আপনার সমস্ত মনের নেক আশা পূরণ করবেন, আপনি যত ইস্তেগফার করবেন। আর একটা দুরূদ আমরা বলে দিয়ে যাই, দুরূদের কাছ থেকে জেনে নেবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমরা একবার সাথে বলি তারপরে আমরা শিখে নিব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদটা পড়ছেন কি হইছে? হাদিসে আসে এই দুরূদটা যদি একবার পড়ে তাহলে 70 জন ফেরেশতা, কয়জন ফেরেশতা ভাই? 70 জন ফেরেশতা একদিন 2 দিন না 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতেই থাকে। টু বি কন্টিনিউ ইংলিশে বলে, আর টু বি কন্টিনিউ, মানে এটা বন্ধ আর হয় না। কি করে এই লেখা চলতি, তাহলে হুজুরদের কাছ থেকে শিখবি। এই আমলগুলা করবেন, আপনি বসে আছেন 100 বার ইস্তেগফার করেন, দরুদ পড়েন, আপনার যত হাজত, আপনি বিপদে পড়ছেন সন্তান সমস্যায় আপনি পড়েন 100 বার দরুদ করে আপনি সন্তানের জন্য দোয়া করেন, আমি নিশ্চিত আপনার সেই দোয়া কবুল হবেই হবে। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে আপনি দোয়া করেন, কবুল হবেই ইনশাআল্লাহ। আর দরুদটা বললাম সেটা সবসময় আমল করার চেষ্টা করবেন। যা আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাকে প্রথমে তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আর যদি ভবিষ্যতে ইনশাআল্লাহ কখনো সুযোগ হয় বা দেখা হয় তাহলে পরবর্তী একটা টপিকে ইনশাআল্লাহ আলোচনা করব যে আসলে আমরা যে জিন্দেগিতে বাঁচতেছি সেই বাঁচাটা কিভাবে বাঁচলে আমরা আসলে নাজাত পাবো। যদি কখনো সুযোগ হয় এখন করেন সেটা ইনশাআল্লাহ যদি ভবিষ্যতে